আলহামদুলিল্লাহ, গত 1 বছর ধরে টাকা জমাইতেছি এইখানে কুরবানি দেওয়ার জন্য। আসলে আজকে এই ব্যাংকটা ভাঙবো না, এটা তো আর মাটির তৈরি না। এই ব্যাংকটা কাটবো, এটা কত টাকা হয় আপনাদেরকে আজকে দেখাবো। তো সকলেই দেখতে থাকেন এই ব্যাংকটা ভাঙা কত টাকা পাই এই ব্যাংক থেকে। আসলে এই মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করেন তাদের হয়তো হুট করে কোরবানির টাকাটা ব্যবস্থা করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমার মনে হয় এইরকম পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে হয়তো কোরবানির টাকাটা খুব সহজেই হয়ে যাবে, আমার যা মনে হয় আপনার। হোক, এই পরিমাণ টাকা গত 1 বছরের টাকা এখানে। এখন এই টাকাটা এগুলা গুনবো, গুনে যে কত টাকা হবো আমি নিজেও জানি না আসলে। আসলে এই টাকাটা আমি হয়তো একবারে ব্যবস্থা করতে পারতাম না, কারণ যে আমি যে চাকরিটা করি আসলে চাকরি না, অন্যের আন্ডারে কাজ করা মানেই তো অন্যের কামলা দেওয়া। যেটা বাংলা কথায় যেটা বলে, আমি যেটা মনে করি অন্যের কামলা দেওয়া। সেই কামলার থেকে যে টাকাটা পাইতাম, স্যার কিছু কিছু টাকা এখানে রাখছি এবং কিছু টাকা ফেসবুকের আছে, অল্প পরিমাণ টাকা এখানে ফেসবুকের আছে। তো ম্যাক্সিমাম টাকাই আমার হচ্ছে ওই অন্যের কামলা দেওয়ার টাকা। তো এই টাকা আর এইখানে এই পয়সাগুলা আছে, এখানে কত টাকা এখন একটু গুনবো। এখানে হচ্ছে 10,000। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে হচ্ছে 5,000। 1, 2, 3, এখানে হচ্ছে 100। তাহলে 15,000 আর এখানে আছে 1,000, তাহলে 16,000 সামথিং। তো দেখেন একটা বছরে 16,000 টাকা জমাইছে। আসলে আমি তো ভাগে কুরবানি দেবো না, একটা খাসি কুরবানি দেবো। তো সকলেই দোয়া করবেন যেন আল্লাহ আমার কুরবানিটা কবুল করে। এতদিন তো মনে করেন যে বাপের টাকায় কুরবানি দিছে, এই প্রথম নিজের হালাল উপার্জনের টাকায় কুরবানি। তো সকলে দোয়া করবেন আমার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।